প্রিয় দর্শক, আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ। আজ রবিবার লেপ্রসি সানডে ডে পালিত হলো। প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি হাসপাতালের উদ্যোগে ক্রাইস্ট চার্চ কলকাতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লেপ্রসি প্রতিবন্ধী জামশেদ আলী ও ড্যানিয়েল কুষ্ঠরোগ থেকে মুক্তি পেয়ে কীভাবে মূল জীবনে ফিরে এসেছেন তার একটি প্রদর্শনী দেখালেন ও প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি হাসপাতালের ফান্ডরাইজার মিস্টার মলয় আমরস মহাশয় কুষ্ঠ সম্বন্ধে এলাকায় প্রচার করেন। তিনি বলেন, কুষ্ঠ কোনো ছোঁয়াচে রোগ বা অভিশাপ নয়, এ রোগ চিকিৎসার মাধ্যমে সেরে যাবে। আজকের লেপ্রসি সানডেতে ছিল দেখার মতো। এলাকার মানুষ দুদিক থেকে তারা দেখছিলেন কিভাবে একজন কুষ্ঠরোগী সম্পূর্ণ সুস্থ হয়ে মূল স্রোতে ফিরে গেছেন। পরিবার থেকে বা কোনো বন্ধুকে জানাতে পারেন, কেউ হয়তো খোঁজ চাইছে, আপনি জানাতে পারেন। তারা রীতিমতো আধার কার্ড নিয়ে সমস্ত কিছু আউটডোরের যে সুযোগ সুবিধা সমস্ত কিছু আপনাদেরকে গাইড করে দেবে। এই সুযোগ আমরা যদি এত কাছে থেকেও না অ্যাকসেপ্ট করি, তাহলে তো আমরা ওই একদিনের জন্য রেপ্রেজেন্টেশন আমাদের এখানে এলো, তারা তাদের কথা বললো, তারপরে আমরা আবার হারিয়ে যাব পরের বছরের জন্য। এটা যেন আমরা না হয়, আমরা এটাকে অবশ্যই যেন এগিয়ে নিয়ে যাই। ঈশ্বরকে ধন্যবাদ। কোনো কিছু নেই, অনেক খোঁজ করো, অনেক কথা দেখেছি, কোনো নেই। আমার একটা কাকা আছে যে সালোয়ারের ফিজিওথেরাপিস্ট, ট্রেন হসপিটালে কাজ করে, উনি দেখেছেন। উনি দেখে বলছে, আরে তোমার তো এটা রোগ হয়েছে, তুমি এক কাজ করো, তুমি প্রেমানন্দ হসপিটালে যাও। আমি খুঁজে 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 গেছি, তখন আমার জেরি দশ হয়েছিল। ও দেখেছে, বলছে এক কাজ করো, তুমি সোমবারে আসো। হ্যাঁ, পরে সোমবার আসো। এসে আমার টেস্ট করতে বলেছে, আমাকে করেছে। করার পরে তখন বলেছে, ডাইরেক্ট তোমাকে এই কুষ্ঠ হয়েছিল। আমি হঠাৎ আমি হঠাৎ পেয়েছি, আবার কী হলো এটা? আমি সকাল ডেলি চার্চে যাই, প্রেয়ার করি, সব কিছু করি, আবার ঈশ্বর আমাকে এটা কেন রোগ দিয়েছে? আমি অনেক দুঃখ পেয়েছি। আমার না এটা রোগ কেন হয়েছে, আমি তো মরে যাবো, সেটা প্রাণ মানে মাথা মাঝে মানে আসছিল। তখন স্যার যখন ডেলি বলেছি, এটা কিছু না, তুমি 12 মাস। अभी दानियल और जमशेद लेप्रोसी संडे के बाद वो लोग अभी हॉस्पिटल के लिए रवाना हो रहे हैं। इस तरह ही हम लोग क्राइस्ट चर्च में लेप्रोसी संडे किया और अभी हम लोग अस्पताल के लिए रवाना हो। तो आप देख सकते हैं दानियल और जमशेद दोनों भी है। এইখানে দাঁড়া। बस 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 आ जाओ। থ্যাংক ইউ স্যার। অনেক বড় বড় ফোকা এই শরীরের মধ্যে পুরো রিয়াকশন করে গেছে, এমন হয়ে গেছিল কি ও হয়তো মারা যাবে, সবাই এটাই মনে করছে। কিন্তু ওইখানে একজন পাস্টার আছে, পাস্টার ভিক্টোরিয়াস নাম্বার, উনি ওনাকে বলে, তুই কলকাতা প্রেমানন্দ হসপিটালে যা, তুই এখানে যা, তুই তোর রোগ থেকে সুস্থ হয়ে যাবে। তখন ওর মনের ভিতরে ওই আশ্বাসটা আসে, কি সত্যি আমি কি সুস্থ হব, আমি কি বাঁচব। আর ওর আর দানিয়েলের দুজনেরই স্টোরির মধ্যে ছিল কি এই রোগটা যখন হয়েছে আমাদেরকে
বেঁচে থাকা উচিত নয়। ঈশ্বর আমাদেরকে তুলে নিন এই রোগ থেকে, যেন আমরা মুক্ত পেয়ে যাই। সো ঈশ্বরের পরিকল্পনা আলাদা, মানুষের পরিকল্পনা আলাদা। সো দুজনকেই অনেকটাই স্ট্রাগল করতে হলো, মানুষের কাছ থেকে অনেক কিছু শুনতে হলো, পরিবার থেকে, সমাজ থেকে অনেক কিছু শুনতে হয়েছিল, কিন্তু তারা ঈশ্বরকে বিশ্বাস করত। এই হসপিটালে আসার পরে আরও বেশি তারা ঈশ্বরের প্রতি স্বনির্ভর হলো এবং ঈশ্বরকে ইয়ে করলো। কেন আমাদের হসপিটালে প্রত্যেক দিন মর্নিং ডিভোশন হয়, আর এভরি শুক্রবারে, প্রত্যেকটা শুক্রবারে আমরা প্রেয়ার, ফাস্টিং প্রেয়ার করি। যা কিছু আমরা করছি সেই সব বিষয়ে ধন্যবাদ দিই, যা কিছু আমরা করতে পারিনি সেই সব বিষয়েও আমরা ধন্যবাদ দিই, যেন ঈশ্বর সব কাজে আমাদেরকে সাকসেস করে। তো ওই জামশেদ যখন এই হসপিটালে আসে এবং চিকিৎসা নেই, তারপরে সুস্থ হয়ে যায়। পেশাগত ও হচ্ছে একদম রাজমিস্ত্রি, পড়াশুনো সেই মতো নেই। পড়াশোনা বলতে অনেক কষ্টে নামটা লিখতে শিখেছিল এইখানে, কিন্তু সে নিজের ভাই বোনদেরকে পড়াচ্ছে। যা কিছু রোজগার করত সেই রোজগারটা বাড়িতে পাঠাতো এবং সেই টাকা, ফাইন্যান্সিয়াল সাপোর্টটা ওর পরিবারকে করত। ওইভাবে ও নিজের জীবনটাকে যাপন করছিল।